بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বেলাল সাহেব, আপনার প্রশ্নটি শুনলাম। প্রশ্নের আগে কুশল বিনিময় করেছেন, জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন, ভালো থাকেন। কোনোভাবে গ্রুপের সকল বন্ধুরা ভালো থাকুন, সকল দিনী ভাই ভালো থাকুন, এই দোয়াই করি। জি, আপনার প্রশ্নটি শুনলাম যে আপনি দোকানে ঘুমান এবং আপনি জোহরের নামাজের টাইম হয়ে গেছে মনে করে আপনি জোহরের নামাজ আদায় করার পরে আজান শুনতে পান জোহরের। আপনার জিজ্ঞাসা, এই আদায়কৃত নামাজ যা জোহরের নামাজের টাইমের পূর্বে আদায় হয়ে গেছে, এই নামাজ হবে কি হবে না, জোহর বলে গণ্য হবে কি হবে না? জি না, এই নামাজ জোহর বলে গণ্য হবে না, তবে এই নামাজের মাধ্যমে আপনি নফল নামাজের সওয়াব পাবেন। মানে 4 রাকাত যেন আপনি আল্লাহর ওয়াস্তে নফল নামাজ আদায় করেছেন। আর জোহরের নামাজ এজন্য হবে না যে জোহরে একটি টাইম রয়েছে, এভাবে প্রত্যেক নামাজের টাইম রয়েছে, আর নামাজকে তার সঠিক টাইমে আদায় করতে হবে। টাইম না হওয়ার আগে নামাজ আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে একটি নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে। সুতরাং নির্দিষ্ট টাইম হলো নামাজের, যা কোরআন হাদিসে বিধৃত হয়েছে। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি নামাজ কায়েম করো সূর্য ঢলার সময়, সূর্য ঢলার পরে। তো এটা জোহর নামাজের প্রতি ইঙ্গিত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য ঢললে, পশ্চিম আকাশের দিকে ঢলে পড়লে তুমি নামাজ আদায় করো, এভাবে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আর আপনি যে টাইমে নামাজ পড়েছেন অবশ্যই ওই টাইমে সূর্য পশ্চিম আকাশে ঢলেনি, অর্থাৎ জোহরের টাইম হয়নি। তাই আপনার নামাজ যেটা আদায় করেছেন ইনশাআল্লাহ নফলের সওয়াব পেয়ে যাবেন। আর আপনাকে জোহরের টাইমে অবশ্যই ওই সালাত আদায় করা লাগবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আর প্রশ্ন করবেন, অসুবিধা নেই, ইনশাআল্লাহ যে কোনো এক সময় উত্তর পেয়ে যাবেন। আর যে বন্ধু ভাইয়েরা উত্তর পাননি, হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিছু এমন আসে আমার কাছে যে ওই ফরওয়ার্ড করা প্রশ্নগুলি খুলে না কোনো সময়, তো না খুললে আমি তো জানতেও পারি না। তো যদি দেখেন যে এরকম অনেক পুরাতন হয়ে গেছে অথচ ওই প্রশ্নের উত্তর জানা দরকার, প্রশ্নটি আবার ফরওয়ার্ড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান জামিআন ওয়া আহসানা ইলাইকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।